এই জায়গায় যে স্পিড বোট চালাইতে পারবো এটা আমার চিন্তায় ছিল না। আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। ব্যারিস্টার সুমন, ন্যায় ও উন্নয়নই যার জীবনের একমাত্র স্বপ্ন। দাওয়াত দিব যে আসেন দেখে যান আমাদের এলাকায়। সমাজের নানা অসঙ্গতি অনিয়মের বিরুদ্ধে এক প্রতিবাদী মানুষের নাম ব্যারিস্টার সাইদুল হক সুমন। ব্যতিক্রমী সামাজিক নানা ধরনের কর্মকাণ্ডের জন্যই আলোচনায় থাকেন এই মানুষটি। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি। ফেসবুক লাইভের মাধ্যমে সামাজিক নানা ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট জলাবদ্ধতা এমনকি অনিয়ম সহ সব ধরনের সমস্যা খুঁজে বের করে সেসব সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকেন ব্যারিস্টার সুমন। আমার গর্ত আমিই ভরাট করব, এই জন্য সবার দিকে তাকাই থাকবো না। আমি এমপি হওয়ার পর আমার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট গর্ত হয়, পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায়। খুব অল্প সময়ে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই সমাজকর্মী। আর স্বেচ্ছায় আইনি সহায়তাই ছিল এর অন্যতম কারণ। তাই সাধারণ মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেতে খুব বেশি বেগ পেতে হয়নি তার। আমার আশেপাশে যে ছেলেগুলো আছে, বাচ্চাগুলো আছে, আপনারা দেখতেছেন, এদেরকে অর্থনৈতিকভাবে দাঁড় করানো এমপি হিসেবে আমার দায়িত্ব। আমার ছেলে পরবর্তীতে এমপি না, চা বাগানের কোন ছেলে মেয়ে যদি এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব। সমাজসেবার অংশ হিসেবে নানা প্রচেষ্টা রয়েছে ব্যারিস্টার সুমনের। তার মধ্যে অন্যতম মানবিক কল্যাণে নিজ প্রচেষ্টায় 100টি সেতু নির্মাণ পরিকল্পনা। অবশ্য তার সামাজিক কর্মকাণ্ডগুলোর মধ্যে শুধু ব্রিজ, কালভার্ট নির্মাণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সীমাবদ্ধ ছিল না। সেই সাথে তিনি পাশে দাঁড়াতে ভোলেননি অসহায় মানুষের, বাড়িয়ে দিয়েছেন মানবিকতার হাত। জননেত্রী শেখ হাসিনার নামে এই বৃষ্টি, আমার 47তম বৃষ্টি আমি উৎসর্গ করতেছি। আমার জন্য যদি তোমরা 5 টাকা খরচ করো, কথা দিয়ে দিতেছি মরার আগে 25 টাকা না দিয়ে যেন আমার সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না নেয়। এবছর তার উন্নয়নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চুনারুঘাটের মরাখোয়াই নদী পরিষ্কার। সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর প্রথম কাজ হিসেবে চুনারুঘাটের মরাখোয়াই নদী পরিষ্কার ও দখলমুক্ত অভিযান শুরু করেন হবিগঞ্জ 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। নদীটি পরিষ্কার ও দখলমুক্ত করে এখানে নিজস্ব অর্থায়নে ওয়াকওয়ে নির্মাণ ও পার্ক হিসেবে চালু করতে চান তিনি। নির্বাচনের পূর্বে সাইদুল হক সুমন তার ইশতেহারে উল্লেখ করেছিলেন, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে এ নদী পরিষ্কার ও দখলমুক্ত করে এখানে একটি ওয়াকওয়ে ও পার্ক নির্মাণ করা। সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিয়ে প্রথমেই তিনি এ কাজে হাত দিয়েছেন। যারা বলতেন যে আমাদেরকে দিয়ে কিছু হবে না, তারা দেখে যান স্পিড বোটের কত গতি, এই গতিতেই বহু দূর আগে পর্যটন কারে কয় আমরা দেখায় চালু, যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। গতকাল সেখানে গান বাজনার আয়োজন করে আনন্দ উদযাপন করেন ব্যারিস্টার সুমন সহ এলাকাবাসী। মাত্র 4.5 মাসেই এই অবস্থায় আসলে 4.5 বছরে মানুষের চিন্তাধারায়ও অনেক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যারিস্টার সুমন। আমি আল্লাহর আপনাদের কাছে চাই, বৃহত্তর স্বার্থে, চুনারঘাটের স্বার্থে আর ময়লা ফেলেন না। ময়লা পরিষ্কার করতে 40 বছর লাগছে, আপনাদের সহযোগিতা আমি চাই। স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব পয়লা দিতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। আরে লজ্জা তো চুরের হয়, লজ্জা ভালো মানুষের হয় না। সমাজের উন্নয়নের পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও রয়েছে তার অসামান্য অবদান। নিজ উদ্যোগে তিনি একটি ফুটবল সংগঠন তৈরি করেছেন, যেখানে ভালো ভালো খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয়। 1000-এরও বেশি খেলার সামগ্রী বিতরণ, 5টি খেলার মাঠ মেরামত ও বঙ্গবন্ধুর নামে 5টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন তিনি। ট্রেন 2 ঘন্টা 33 মিনিট, 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। শুনে আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় পার।